ইঙ্গিত পেয়ে বুঝতে পেরে গেলেন যে যদি ডাক্তার শোনার লোক না আছে তো ডাকছে কাকে। এবার নিজের ভুল বুঝতে পেরে আল্লাহকে ডাকতে শুরু করলেন। আর কি বলছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, শুধু তুমি গো আল্লাহ। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহ তুমি হলে পাক। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর যত রকমের জুলুমকারী হলাম আমি। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসকে আল্লাহ দয়া করে মাফ করে দিলেন, মাছের পেট থেকে বের করে নিয়ে আসলেন। তিনারা ভুল করেছিলেন, কিন্তু আমার নবী জীবনে কোনো ভুল করেননি। আমার নবীর জীবনে কোনো পাপ ছিল না। আমার নবী মাসুম নবী। আমার নবী তো সেই নবী কোরআন পড়ি পড়ি নবী রতিয়া बितावे, कुरान पढ़ी पढ़ी रतिया बितावे, नवाफिल में खड़ा रखे घोड़वा फुलावे। ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवा लो भावे। ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवा लो भावे। আল্লাহকে খুশি করে নিজের পা ফুলিয়ে দেন, সেই নবীর জীবনে কোনো গুনাহ নাই। তারপর আমার নবী আল্লাহর কাছে কত ইস্তেগফার করতেন শুনেন। আল্লাহর নবী বলতেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলা রাব্বিকুম, ও মানুষ রে, ওরে লোকেরা, তোমরা সবাই তোমার আল্লাহর কাছে তওবা করো। ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, নবীজি আমার কসম খাচ্ছেন আল্লাহর। ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, ইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমি নবী মুহাম্মদ, আমার জীবনে কোনো পাপ নাই, তারপরও আমি দিন রাতে কম করে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর নবীকে দেখতাম এক জায়গায় বসে কম করে এই ইস্তেগফারটি 100 বার পাঠ করতেন। নবীজি বলতেন, বালি ওয়া তুব আলাইয়া। নবীজি আমার বলতেন, রব্বি গফিরলি